একদিন আমি এখানে শঙ্কর হাতে সিঁদুর পরেছিলাম। এখন যদি বাবা মনে করেন সেই সিঁদুর আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন, তাহলে ওনাকে এখান থেকে ফিরিয়ে নিতে হবে। উনি যদি মনে করেন আমাকে শূন্য পথে পাঠাবেন, তাহলে আমি এখানে থেকে যাব। উনি তো অন্তর্যামী। আমি কেন করেছি, কি করেছি, উনি সব বুঝতে পারছেন। উনি যদি মনে করেন আমার উপর দয়া করবেন, তাহলে উনি আমাকে শঙ্কর খবর এনে দেবেন। ব্যাস এইটুকুই। ঈশানদা, আমি তোমাদের অনেক কষ্ট দিচ্ছি। ঈশানদা, আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। তোমরা ফিরে যাও। যতক্ষণ না আমি শঙ্কর কোনো খবর পাচ্ছি, আমি এখানেই থাকবো। তোমরা ফিরে যাও প্লিজ। প্লিজ আমাকে আমার মতো করে থাকতে দাও। মোহর, তুই আমার বাড়ি থেকে বেরিয়েছিস, এরপর যদি তোর কিছু হয়ে যায়, পুলিশ যদি তোর খোঁজ করে, তখন তো আমরাও ফেসে যাব পুলিশের কাছে। মোহর, এইভাবে তুই আমাদেরকে কেন বিপদে ফেলছিস? আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম যে তুই এরকম অবদ্ধতা করবি, তাহলে আমি আমার বাড়িতে তোকে জায়গায় দিতাম না। আমি কিছুতেই আশ্রয় দিতাম না তোকে। তুই যা পারতিস তাই করতিস, যা খুশি তাই করতিস। তোদের তো কোনো বিপদ হবে না দিদি। আমি নিজে তোদের বাড়ির থেকে চলে এসেছি। আমি একজন স্বাবলম্বী, আমি অ্যাডাল্ট, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছি। তোদের কেন বিপদ হবে? তোরা তো আমাকে ইচ্ছে করে তাড়িয়ে দিসনি। আমি নিজের ইচ্ছায় ওখান থেকে বেরিয়ে এসেছি। তোরা তো আমাকে ফিরিয়ে নিতেও এসেছিস। আমি নিজে যাচ্ছি না। এই তো পুরোহিত মশাই সাক্ষী আছেন। আমি তো ওনার সামনেই বললাম আমি তোদের সঙ্গে ফিরে যেতে চাই না। তোদের কোনো বিপদ হবে না দিদি। পুরোহিত মশাই সাক্ষী দেবেন। কি পুরোহিত মশাই, তেমন দিন এলে আপনি সাক্ষী দেবেন না? বলুন। আপনারা চলে যান মা। আমার মা লক্ষ্মী শপথ নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত তার নারায়ণ ফিরে না আসে, ততক্ষণ সে এখান থেকে যেতে পারবে না। আপনারা চলে যান। তাহলে এটাই ফাইনাল তো মোহর? তুই আমাদের সঙ্গে বাড়ি ফিরবি না? না দিদি, তোরা এখান থেকে চলে যা। আমাকে একটু একা মনে প্রার্থনা করতে দে। আমাকে বিরক্ত করিস না প্লিজ। তোরা এখান থেকে চলে যা, চলে যা। ঈশান, কি করবো বলো তো? ও যদি যেতে না চায়, তাহলে তো জোর করে আমরা ওকে নিয়ে যেতে পারি না এখান থেকে। আচ্ছা, ও যতক্ষণ এখানে আছে, ওর একটু নিরাপত্তার দায়িত্বটা আপনি প্লিজ দেখবেন। আমি তো বলছি বাবা, বছরের পর বছর আমি এই মন্দিরে আসি। সেই যৌবনকাল থেকে আজ আমি বৃদ্ধ হয়ে গেছি। এই মন্দির আমার ধ্যান জ্ঞান, আর এই মন্দিরেরই আমি পূজারি। এই মন্দিরে বাবা বাস করেন। এই মন্দিরে কেউ কুকর্ম করতে পারবে না। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, মা লক্ষ্মীকে আমি যত্নে রাখবো। মা লক্ষ্মীকে আমি দেখে রাখবো। ও যে কতদিন ধরে ঠিক করে খায় না আমরা জানি না। আপনি একটু দেখবেন,
একটু চেষ্টা করবেন, যদি যদি ওকে কিছু খাওয়াতে পারেন, দয়া করে একটু দেখবেন। অনেক চেষ্টা করেছি, কিছুই খায় না। কি দেখুন কি অবস্থা হয়েছে, এখানে এসে দুবার অজ্ঞান হয়ে গেছে। তবু বলছি, যাতে ও প্রাণ ধারণ করে রাখতে পারে সেটুকু আহারের বন্দোবস্ত আমি করব। জল হোক, ডাবের জল হোক, একটু ফল হোক, আমি যেমন করে পারি ওকে চেষ্টা করব খাওয়ানোর। এ মেয়ে যেমন আপনার বোন, তেমনি ও আমার মা। আমি কি এমনই মহাপাতক সন্তান যে আমি মাতৃহারা হব? না না, আমি আমার মাকে বাঁচিয়ে রাখবো। আপনারা ফিরে যান, আর বিশ্বাস করুন মা লক্ষ্মী নারায়ণকে ঠিক ফিরিয়ে আনতে পারবেন। মা লক্ষ্মী ঠিক নারায়ণের খবর পাবেন, আর খবর পেলে এমনি এমনি উনি চলে যাবেন। হ্যাঁ, আপনি কি মনে করেছেন শুধু মা লক্ষ্মীর টান হচ্ছে, নারায়ণের কোনো টান হচ্ছে না? নারায়ণও ছটপট করছেন টানে, নারায়ণ ফিরে এলেন বলে। মা লক্ষ্মীর উপর রাগ করে তিনি নিজেকে কতদিন কষ্ট দেবেন, আর মা লক্ষ্মীকেই বা তিনি কতদিন কষ্ট দেবেন? নিজেকে কষ্ট দেওয়া মানায়, কিন্তু মা লক্ষ্মীকে কষ্ট দিতে পারবেন না। মা লক্ষ্মী যে তার প্রাণের থেকেও প্রিয়, আমি ওদের দু চোখের ভালোবাসার আলো দেখেছি। আমি জানি ওরা একে আরেকজনকে কত ভালোবাসে। আপনারা চিন্তা করবেন না, আমার জিম্মায় রেখে গেলেন তো আপনাদের বোনকে। আমি আমার মাকে খুব যত্নে রাখবো, আগলে রাখবো। আমি বাড়ি যাব না যতদিন মা এখানে থাকবে। ঠিক আছে, আমরা তাহলে আসছি মোহর। তুই যদি এখান থেকে না যেতে চাস, তাহলে আমরা তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না। কিছু দরকার হলে আমাদেরকে জানিও, আমরা আছি। ঠাকুরকে ফিরিয়ে দাও, ঠাকুর শঙ্করকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শঙ্করকে। শঙ্কর, তুমি ফিরে এসো, ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো, আর রাগ করো না শঙ্কর, তুমি ফিরে এসো, আর রাগ করো না। তুমি যা চাইবে তাই হবে, তুমি ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো শঙ্কর, ফিরে এসো, ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো। শঙ্করকে ফিরিয়ে দাও ঠাকুর, ঠাকুর শঙ্করকে ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও শঙ্করকে, ফিরিয়ে দাও ঠাকুর। শঙ্কর, তুমি ফিরে এসো শঙ্কর, তুমি ফিরে এসো। তুমি যদি এত ভেঙে পড়ো, তাহলে আমি কি করবো অদিতি? আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করছি না। আমার ছেলেটা কি নিখোঁজ হয়ে গেল আদি? রাস্তা থেকে আমার ছেলেটা উবে গেল। ভুলটাও তো আমার, সত্যি। এই মেয়েটার উপর ভরসা করে আমি যে কি ভুল করেছি, মানে তার জন্য তো মেয়েটা যে শাস্তি পাবো সেটা তো পেয়েছি। আমি তো স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি আমি মোহরের সাথে এত খারাপ ব্যবহার করব, কিন্তু সেই খারাপ ব্যবহারটা তো আমি করলাম। তুমি খারাপ ব্যবহার করেছো, তাতে করেই বা কি লাভ হলো বলো? আমার ছেলেটা কি ফিরে এসছে?